আমার নবীজি কি এত কষ্ট স্বীকার করতে হয়েছে ক্ষুধার দ্বারা পরীক্ষা। মানে দেখেন, আমার নবীজি 3.5 বছর যে জেলখানায় ছিলেন, সেই জেলখানায় কোনো খাবার নাই, কোনো বিছানা নাই, কোনো খাদ্য ছিল না। খাবার না পেয়ে আমার নবীজি নিজের চোখে সাহাবে কেরামকে দেখেছেন। নবী সহ তিনি কি করেছেন, বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল টান মেরে পেরে নিয়ে মুখের মধ্যে চাবাতে নিয়ে, বাবলা গাছের কাঁটা ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিনফিনে রক্ত বের হয়ে গেছে, খাওয়ার হয় না। বছরে 2-3 বার করে ওই পাহাড়ের পাথরের পাহাড়ের উপরে যখন বৃষ্টি নাসিল হতো, নাসিল হওয়া বৃষ্টির পানিতে কিছু ঘাস জন্মত, দুর্বা ঘাস, সেই ঘাসগুলো চাবায় চাবায় ক্ষুধা নিবারণ করে 3.5 বছর কাটিয়ে দিয়েছেন সাহাবীরা। এত কষ্ট স্বীকার করেছেন। ঈমান মানে হলো পরীক্ষা। ঈমান মানে কি বলেন? পরীক্ষা তারা দিয়েছেন, পরীক্ষায় তারা পাস করেছেন, ফেল করেন নাই। কোন সাহাবী পরীক্ষায় ফেল করেন নাই। আমার বন্ধুগণ, রাতের সময় যেগুলো কেটেছে ভয়ে ভয়ে, আমার নবীজির ঘরের মধ্যে হামলা করা হয়েছে, সাহাবীদের বাড়ি বাড়ি হামলা করা হয়েছে। খাব্বাবকে ধরে একজন কর্মকার ছিলেন, লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন, খাব্বাব ইবনে আরাদকে ধরে সেই যে অঙ্গার দিয়ে সে লোহা গরম করতেন, সে অঙ্গার গুলো পরে আগুন থেকে তুলে নিয়ে অঙ্গারটাকে সাজাইয়া দিয়া তার হাত দুইটা পা দুইটা বেঁধে দিয়ে তাকে অঙ্গারের উপরে তাকে পিঠ চাপা দিয়ে শুয়ে রাখা হয়েছে। সেই আগুনের অঙ্গার গুলো পিঠের মধ্যে ঢুকে গেছে, চর্বিগুলো গলে গলে পচা দুর্গন্ধ বের হয়েছে। খাব্বাবের মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না, শুধু আওয়াজ বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, খুবাইবকে ধরে নিয়ে চলে গেল, মক্কার জেলখানায় আটকে রাখা হলো। সবাই বলল, তুমিও কুরাইশ, আমরাও কুরাইশ। ঘুম থেকে উঠে তোমার আত্মীয় স্বজন চোখে পড়ে। কি হলো? বাপদাদার ধর্মের চুনকালি মেরে তুমি কেন মুহাম্মদকে গ্রহণ করতে গেলে? ছেড়ে দাও। খুবাইব বললেন, না রে না, তোমরা বুঝতে পারো না, আমি তো হক বুঝেছি, হকটাকে গ্রহণ করে নিয়েছি, আমি এটা ছাড়বো না কখনো। শেষ পর্যন্ত খাবার বন্ধ করে দিল। খাবার বন্ধ করলে কি হবে দেখেন, ভয় দেখালো, এক পরীক্ষা হলো। আবার খাবার ক্ষুধা দিল, আরেক পরীক্ষা শুরু হলো। খুবাইব ক্ষুধা পেলেন, কিন্তু ক্ষুধা বন্ধ করলে কি করবে? খাবার বন্ধ করলে কি হবে? কারণ খাবার দেওয়ার মালিক তিনি আমার কে। 2 মাস 3 মাস খাবার নাই, ফেরেশতা মারফুদাল্লাহ রাব্বুল আলামিন তার কাছে খাবার পাঠায় দিলেন। শেষ রাতের আধারে কে যেন আঙ্গুরের ছড়া ঝুলায় রাখে, একটা করে আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর খান, আল্লাহর নামের জিকির করে। এই কথা যখন কুরাইশদের মাঝে প্রচার হয়ে গেল, খুবাইবের চেহারা সুন্দর হয়ে যাচ্ছে, আর নুরানি চেহারা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আইন পাশ করা হলো, খুবাইবকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, শুলে চড়ায় তাকে দুনিয়া থেকে হত্যা করব। খুবাইবকে শেষ আলটিমেটাম দিয়ে ফেললো। খুবাইব, এখনো সময় আছে, তুমি কি করবে বলো? খুবাইব বলছেন, তোমরা আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়ায় দেবে, আমার ঈমানের পরিমাণ তত পাকা হয়ে যাবে। খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো। শেষ পর্যন্ত সুরে চড়ানোর সিদ্ধান্ত হলো। বলা হলো, খুবাইব, তোমার বউ বাচ্চা আছে, তাদের সঙ্গে তোমার কোনো কথাবার্তা বলার প্রয়োজন আছে নাকি? সাক্ষাৎ করে দেব। সঙ্গে সঙ্গে খুবাইব বললেন, না, তোমরা যদি আমার শেষ সাক্ষাতের প্রত্যাশা যদি পূরণ করতে চাও, আমাকে ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায় নামাজে দাঁড়ালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওযুর পানি দেওয়া হলে নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাতটা খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাতে তারা বুড়ো করে নামাজ পড়ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, তারা বুঝি এরকম যদি মনে করে খুবাইব মৃত্যুর ভয় নামাজটাকে লক্ষ্য করছে। নামাজ শেষ করেই হাত দুটো উঁচু করে বলছে, আসমানের মালিক আল্লাহ, আজকে 4-5 মাস হয়ে গেল নবীজির সুন্দর চেহারা দেখতে পাই না, মনে হয় আমি মারা যাব।
আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। জোরে করে সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতের দরকার কম না বেশি? কম না বেশি? সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাতলা পাতলা পড়বো না, ঘন ঘন পড়বো, ঘন ঘন পড়বো। মুহাব্বত কমবে না, বাড়বে, বেড়ে যাবে। আমার নবীর প্রিয় সাহাবী এই দোয়া সম্পন্ন করলেন। সবাই তার হাত পা বেঁধে শুলে চড়াইয়া দিল। এমন সময় একজন ব্যক্তি এসে বলছে, ও খুবাইব, তোকে যে জায়গায় আমরা চড়াইয়া দিলাম এই জায়গায় তোরে না চড়াইয়া যে মুহাম্মদকে যদি হাত পা পাততাম তবে ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কয়েক মিনিট ধরে থুতু জমা করে, সেই জমা করে থুতু তার মুখ বরাবর মেরে দিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে হালে ছেড়ে দিতাম না। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। খুবাইবকে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো। খুবাইব বললেন, তোমরা আমার প্রতি অত্যাচার যত বাড়াতেছ, আমার আল্লাহ তাআলা আমার জান্নাত 7টা দেখায়, 8টা জান্নাত দেখায় দিয়েছেন। খুবাইবের সঙ্গে সঙ্গে একজন এসে ডান হাত আঘাত করলো। খুবাইব মুস্কি মুস্কি হাসি মারেন। বাম হাত আঘাত করলো, চিৎকার মেরে মেরে হাসেন। সঙ্গে সঙ্গে বলা হলো, ও খুবাইব, তোমার হাত পা কেটে দিচ্ছি, তোমার আনন্দ এত বাড়লো কেন, কি হয়েছে? এবার তিনি বলছেন, তোমরা আমার একটা করে হাত, একটা করে অঙ্গহানি করো, আর আল্লাহ তাআলা জান্নাতের একটা করে হুর আমাকে একটা একটা করে দেখায় দেয়। দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামকে সামনে রেখে সালাম দিচ্ছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব, তোমাকে সালাম, তোমাকে সালাম। এই সালাম দিচ্ছেন ওমর ফারুক বলেন, হুজুর আমাদের খুবাইবের কি হয়েছে? রাসূল বলেন, খুবাইব তো দুনিয়াতে নাই, আমি আমার নবুয়তের চোখে দেখতেছি খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইরা, তাহলে ঈমান আনলে তার পরীক্ষা আছে না নাই? কয়টা পরীক্ষা? কয়টা পরীক্ষা? 5টা পরীক্ষা। কোরআনের সামনে আমরা 13টা প্রশ্ন করব, এর মধ্যে 6টা প্রশ্ন করে ফেলেছি, আরো 5-6টা আছে। এই প্রশ্নগুলো শুনি আমরা মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। নুরু, ওয়াজ কি শেষ না শুরু? দেখছেন মুরব্বী কয়, বয়স কত, কি আগ্রহ তার, বলি আলহামদুলিল্লাহ। কিছু মুরব্বী এখনো আছে যাদের স্পিরিট হলো যুবকদের মধ্যে, আবার কিছু যুবক আছে বুড়ার মধ্যে, আছে না? যৌবনের গান সারা জীবন গাইতে গাইতে ইমানদার কখনো বুড়া হবে না, ইমানদার কখনো বুড়া হবে না। নাম্বার 7, তোমার পথে চলতে আমরা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করব? কোরআনকে প্রশ্ন করলে তার জবাব আছে না নাই? আল্লাহর পথে চলতে গেলে, কোরআনের পথে চলতে গেলে বন্ধু হবে 3 জন। কয়জন বলেন তো? কয়জন? এর আগে বলেছি আমাদের পরীক্ষা কয়টা? 5টা। বন্ধু কয়জন? সব মনে থাকবে তো? আমার আগের আলোচক তো বহু লম্বা সময় কথা বলেছেন, তার লেকচার, আমার লেকচার সব মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ, কেউ নড়েও না চড়েও না, আলহামদুলিল্লাহ। মায়েরা কি আছে না? আছে অনেক, আমাদের থেকে বেশি। যে আল্লাহ তুমি মাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশের মায়েরা ভালো, কিন্তু ভাইদের একটু সমস্যা বেশি। নতুন বউ তুই যদি সুন্দরী হয়, পর পুরুষকে দেখাতে খুব ভালোবাসে, এরকম কিছু স্বামী আছে না? বউটাকে সুন্দর করে সাজা, আর 1-5 না
ভার্সন 3, 4, 5 ও এরকমও আছে আর 1.5 ভার্সন, একদম লেটেস্ট আপডেট। এই সমস্ত হোন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো উঁচা, আর ড্রাইভিং সিটটা হলো নিচু, মানে নিচতলা আর দোতলা। নিচতলায় স্বামী বসে আর উপর তলায় বউকে বসায় দেয়, যেন কারো চিনতে দেখতে যেন সমস্যা না হয়। উঠায় নিল, একদম শুরু করলো। কি বলবো, কুমারখালীর কোন সাইড থেকে ধরবে, ঢুকলাম যে কোন দিক দিয়ে বুঝলাম না কিছু। আমি কুমারখালী তো ওই দিকে হওয়ার কথা না, কোন দিক? লাশ তো পদ্মার পার, তাই না? জি, গোটা শহর ঘুরানো। তা আবার ঘুরানোর সময় হোন্ডার আবার যেটা দিয়ে ধোঁয়া বের হয়, ওটার নাম কি? ওটা সরায় যেন এমন আওয়াজ হয় তাকাতে বাধ্য। এটা কি যা বোঝেন নাকি? গেল এক গোটা নগর ঘুরে সন্ধ্যাবেলায় পদ্মা পাড়ে গিয়ে লাল টকটকে শাড়ি পরায়, লাল লিপস্টিক ঠোঁটে লাগায়, কপালে এক টিপ লাগায়, চুলটা ছেড়ে দিয়া 16 Pro Max আইফোন ছবি একখানে তুলে এটাকে এডিট করে ফেসবুকে আপলোড করে আর্টিকেল লিখলো, টাইটেল লিখলো, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সামনে। বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিক না পার্সোনাল? পুরুষের দোষ আছে। আমার দেশের মায়েরা অনেক ভালো ছিল। আমার দেশের মারা স্বামীকে মানতে চায়, ভালো থাকতে চায়, কিন্তু মাদেরকে ভালো থাকতে দেয় না। এমন কিছু পুরুষ আছে না নাই? দুই একজন মহিলা কিছু বদমাইশ আছে নাই যে তার স্বামী পারে না, এমন কিছু মহিলা আছে না নাই? উল্টা বুঝিয়ে যায়। স্বামী যদি একটু কালো হয় ধমক মারে, নিজের চেহারা সুন্দর, স্বামীর চেহারা একটু কালো, মাঝে মাঝেই বলে তুমি যে আমারে ধমকাও, তুমি একটু আয়নার সামনে দাঁড়াও। এরকম বুকি তোমার সাথে যে আমার সম্পর্ক হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম হুমকি ধামকি মারা কিছু মহিলা আছে না? আছে না নাই? রাসূল কালো সাহাবীকে কাছে পেল। কালো সাহাবীর মন খারাপ। কালো সাহাবী তোমার মন খারাপ, হুজুর আমার কপালে বউ নাই। কেন? যেটাই দেখতে যে আমার দেখে পছন্দ কেউ করে না। রাসূল বললেন তোমার বলেছে, কে বলেছে তোমার বউ নাই? আমি তোমার দায়িত্ব নিলাম, যাও তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিয়েছি। হুজুর তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করো, যাও আমার বাড়িতে ইবনে ওহাবের মেয়ে আছে, চলে গেছে। মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাপকে ডাক দিয়ে বলে, এই ইবনে ওহাব এদিকে আসো, রাসূল পাঠাইছে আমার সঙ্গে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিও, তাড়াতাড়ি ফয়সালা করো। হুমকি দিয়ে ফেলেছেন। রাসূল বলছে আর উপায় নাই না। কিন্তু মেয়ের বাপ বলতেছে যে না, আমার মেয়ের অনুমতি তো লাগবেই, আমার মেয়ে যদি অনুমতি দেয় তোমার বিয়ে হবে। মেয়েদের অনুমতির দরকার আছে না নাই? চলে গেছে মেয়ের কাছে। মেয়ে আবার অটোমেটিক কথা শুনে ফেলেছে যে রাসূল পাঠাইছে। কি মেয়েটা তার বাপ বলতেছে, মা একটা ছেলে রাসূল পাঠাইছে কিন্তু কালো, কি করা যায়? মেয়েটা কাঁদবে। মেয়েটার কান্না দেখে বাপ বলছে, মা বিয়ে দেবই না, যাও। কাব্বা বুঝতে ভুল করলাম, এই ছেলে আমার দরকার, কারণ রাসূল তাকে পছন্দ করে আমার জন্য নির্বাচিত করেছে। চেহারার সৌন্দর্য কয়দিন, 40 বছর পরে সব সোজা। আমার নবীজি ওই কালো সাহাবীকে পাঠালেন, বিয়ের বন্দোবস্ত হয়ে গেল। মেয়ে রাজি, মেয়ের বাপ রাজি। সাহাবী এসে বলছেন সাঈদ, ওই কালো সাহাবীর নাম হলো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। এসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি সফল হয়েছি কেন? সবাই রাজি হয়ে গেছে। রাসূল বলছেন, বিয়ে যে করবা টাকা পয়সা আছে না? বুঝলেন টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন বিয়ে আমার কোনোদিন হবে না। অতএব বিয়ের দায়িত্ব আপনি নিয়েছেন, আপনি টাকা দেন, আমি বিয়ে করি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন,
রাসূল ব্যবস্থা করলেন, বললেন যাও 200 দিরহাম 400 দিরহাম দিয়ে দিলাম, নোমান দাও, ওসমান দাও। 400 দিরহাম নিয়ে বাজারে গেলেন, বাজার করতে নিয়ে তার কানে সংবাদ দিল, ও সাহাবী, বিয়ের বাজার করতে এসেছে, তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে? সঙ্গে সঙ্গে তিনি মাথা নিচে করলেন। যুদ্ধের ডাক আসা মাত্র তিনি বিয়ের বাজার বন্ধ করে যুদ্ধের বাজার করলেন। ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে শামিল হলেন। যুদ্ধে অংশগ্রহণ করে এক পর্যায়ে ওই সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় হয়ে গেল। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন সাদ? সাদ আল-আসওয়াদ আস-সুলাইমি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল দৌড় মেরে আসলেন, দেখেন তার হাত কাটা, পা কাটা, মস্তকটা ছিটকে পড়ে আছে। সামনে দাঁড়ালেন, রাসূল তাকে দেখে একবার কাঁদেন, একবার হাসেন। সাহাবীরা বলছেন, হুজুর আপনি এমন আচরণ তো কখনো করেন না, আপনি কাঁদেন কেন, হাসেন কেন, কি হয়েছে? রাসূল বলছেন, সাহাবীরা আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি, এজন্য কাঁদি। আমার সাত জাগতিক জীবনে একজন নারীকে কাছে পেল না, বিয়ে করতে পারলো না, এই দুনিয়া থেকে তার আগেই বিদায় হয়ে, এই জন্য আমি কাঁদছি আর হাসতেছি। এই জন্য আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার সাত জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে হুরদেরকে সাথে করে উড়ে বেড়াতেছে। সুবহানাল্লাহ। নবীজি জানাজা পড়ায়া দিলেন এবং জানাজা শেষ হতে বলেন, ও সাহাবীরা, কোন মহিলার সঙ্গে বিয়ের কথা হয়েছিল তাকে নিয়ে আসো। মদিনার সুন্দরী নারী, আমার নবীজি তারকে পাশে রেখে বলছেন, ও মহিলা, যে সাহাবীর সঙ্গে বিয়ের কথা ছিল, সে তো বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করেছে, সে জান্নাতে চলে গেছে। তার পক্ষ থেকে আমি তোমাকে, তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আমি ঘোড়া আর তরবারি তোমার হাদিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নোংরামি করা যাবে না। যুবকরা, বিয়ের প্রয়োজন হবে, বিয়ে করে ফেলবা। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, প্রেমটা হয় বিয়ের আগে না বিয়ের পরে। বিয়ের পরেই তো প্রেম হবে, বিয়ের আগে না প্রেম হয় না। বিয়ের আগে প্রেম হয় না, জেনা হয়। বিয়ের আগে প্রেম হয় না, জেনা হয়। অনেকে বলে, হুজুর আমাদের কিন্তু লাভ ম্যারেজ নেই, লুচ্চা ম্যারেজ। কি ম্যারেজ? কিসের লাভ ম্যারেজ? এগুলো বলে বলে ফেসবুক, খালি মেসেজ দেয়, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, হাই মাই, আর কি আছে, ইনস্টাগ্রাম, টুইটার, খালি হাই মারে আর সালাম আছে না নেই বলেন তো? কোন পরনারী ইনবক্সে আপনি নক দেওয়া মানে আপনি তার ব্যক্তিগত রুমে ঢুকে পড়বেন, ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত অপকর্ম থেকে যুবকদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নোংরামি করা যাবে না। চুয়াডাঙ্গা তো কাছাকাছি না? চুয়াডাঙ্গা তো কুষ্টি জেলারই একসময় অংশ ছিল। হ্যাঁ, চুয়াডাঙ্গা ভাষাগুলো সবচেয়ে সুন্দর চুয়াডাঙ্গারই। কুষ্টিয়ার ভাষা সব এলাকার সঙ্গে সুন্দর, বেশি সুন্দর কোথাকার? চুয়াডাঙ্গা। ওটা আবার নদীয়ার সাথে লাগানো তো ভাষাটা অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, কুষ্টিয়ার নদীয়ার সাথে। হ্যাঁ হ্যাঁ, জি জি, অনেক সুন্দর ভাষা। বলি আলহামদুলিল্লাহ। ভাষা আপনাদেরও সুন্দর, কুষ্টিয়ার ভাষা বিখ্যাত, বলি আলহামদুলিল্লাহ। অনেকে কুষ্টিয়ার খাজা বিখ্যাত। খাজা কিসের? কোনো কিছুই না, কুষ্টিয়ার ভাষা শিল্পী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাষা, আপনাদের ভাষা খুব সুন্দর, মজা আছে, তৃপ্তি আছে, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যুবকরা, কি নোংরামি করা যাবে? বদমাইশি করা যাবে? চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর, আগের বছর। খাইতে বসে এক মুরব্বী আমার কাছে এসে দোয়া চাই, ওদের দোয়া করেন। কি দোয়া? মেয়ের জন্য। কি হয়েছে? বিয়ে দিচ্ছে। কোথায়? ঠাকুর। বললাম, ঠাকুর গায়ে এত দূরে গেলেন কেন? কুষ্টিয়ে তো বহু বড়, এত দূর গেছেন কেন? আমি তো যাই না। ওই চলে বললাম যে গেল কেমনে? এর ঘটক কে? মোবাইল। তাহলে ঘটকের নাম কি? কি যা আসলো এটা, কিচ্ছু বোঝা যায় না। গোটা রাত চলে যায়, মোবাইল ছাড়ে না। একদম ইতিকাফের নিয়তে বসে, তাহাজ্জুদ পড়ার নিয়তে। এই নোংরামি গুলো বাদ দিতে হবে। প্রযুক্তি থেকে
এই অনলাইন থেকে যত দূরে থাকবে তুমি তত আসান থাকবে, সহজ থাকবে, ভালো থাকবে। বলি আলহামদুলিল্লাহ। প্রয়োজন ব্যবহার তো করতেই হবে, উপায় তো নাই। এখন একটা দেশ থেকে আরেকটা দেশে যেতেও মোবাইল, অনলাইনে অনেক কিছু পূরণ করতে হয়, প্রয়োজন। এক সময় লাগতো না, কিছুই প্রয়োজন হতো না, ভালোই ছিল। কি ভালো ছিলাম? ভালোই ছিল। তাহলে যুবকদেরকে আমি যে কথাগুলো বললাম, যুবকরা মনে হয় রাগ করে ফেলছে, মনে হয় রাগ করছো তোমরা? বাবা, বিয়ের প্রয়োজন হবে, পিছনের দরজা দিয়ে যাবা কেন? সোজা বাবার কাছে কি বলবো? সামনের দরজা দিয়ে প্রস্তাব দিবা, হবে হবে, না হবে না। যুবকের মনে মনে এখন জল্পনা কল্পনা, হুজুর বাবা তো রাজি নাই। দেখছেন কি আওয়াজ দেয়? বিয়ের আগ্রহ থাকা ভালো। যে যুবকের বিয়ের আগ্রহ নাই, ও বাইপাস খাচ্ছে। ঠিক না? যে যুবক বিয়ে করতে চায় না, ওর সমস্যা আছে। ঠিক কিনা? বিয়ে পাগল না হলে বিয়ে করা যায়। জীবিকার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? কোন সমস্যা নেই, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন। বিয়ে করো, আমি তোমাকে চালাবো। যেরকম আমি রহমত দিয়ে ধন্য করবো। 50 বছর হয় বিয়ে করে না, 50 বছর কি করে খাওয়াবো? বউ তো হাতি। বিয়ে করছে 50 বছরে, যৌবন তো চলেই গেছে। বাচ্চা একখানে হয়েছে 60 বছর। বাচ্চাটা নিয়ে রাস্তায় যখন হাঁটে, তখন সবাই বলে এই ছেলে দাদা না নানা। এটা কোনো জীবন হলো নাকি বলেন? বিয়ের বয়স, স্ট্যান্ডার্ড এজ, রাসূল বিয়ে করেছেন 25 বছর। বলি আলহামদুলিল্লাহ। কত বছর? নবীর বাপ ছিল, নবীর বাপ ছিল, মা ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিছুই তো ছিল না। বিয়ে করছেন কত বছরে? তুমি কি করবা? এত চিন্তা কিসের? কোন চিন্তা নাই। পেটের যেমন ক্ষুধা আছে, যৌবনের ক্ষুধাও আছে না? কথাগুলো কিন্তু বাস্তব বলছে। অনেক গার্জিয়ান অবহেলা করে, নিজের পায়ে আগে দাঁড়ায়, অন্যের পায়ে দাঁড়ায় আছে, নিজের পায়ে দাঁড়ায় আছে। এগুলো খেয়াল করতে হবে। দেখছেন মুরব্বী তো ভালো ভালো, ওনার মানে স্মরণ শক্তি ভালো। ভাবতেছিলাম যে উনি মনে অসগুলো বুঝবেন। বিয়ের কথাই কয় না, দেখছেন? চাচাকে যদি বলা হয়, উনি এখন বিয়ের জন্য প্রস্তুতি নেবেন। সম্মানিত ভাই, কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু চরিত্র হতে হবে কয় নাম্বার? চরিত্র হতে হবে কয় নাম্বার? সম্মানিত ভাই, আমাদের চারিত্রিক সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য। বাড়ি ঘর করলেন সুন্দর দেখা যায়, পোশাক আশাক কাপড় করলাম সুন্দর দেখা যায়। চরিত্র যদি অসুন্দর হয়, এই সৌন্দর্য দিয়ে কোনো লাভ। এক নম্বর সৌন্দর্য ফিরে আসবে আমার চারিত্রিক। এক নম্বর সততা দিয়ে। কি দিয়ে বলেন? সততা। দোকানের নাম সততা ক্লথ স্টোর। কাপড় কিনতে গেছে, 350 টাকার কাপড় চাইছে 550 টাকা গজ। 500 টাকা গজ বেশি। কত কত? ভাই 450 টাকা গজ দিলে হয় না? ভাই আমার কেনাই নাই। দোকানের নাম কি? সততা ক্লথ স্টোর। আসতে বলুন, আছে না নাই? এটার নাম কি? চরিত্র সুন্দর। একজন মানুষ জীবনে কখনো মিথ্যা বলেন বলে লিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার কি? আমাদের মুখে কি মিথ্যা কথা থাকবে না সত্য কথা থাকবে? আমার আল্লাহ মিথ্যাবাদী না সত্যবাদী? আমরা তার বান্দা, আমরা মিথ্যাবাদী হব না সত্যবাদী হব? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলছেন শেষের দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا عظيما.
উঠে গিয়ে ঘরে বসে খুব চাপ হচ্ছে মনে হয়, দোয়া করে দিই, দোয়া করবো না, তাহলে ওঠে কেন? একটু বসে। আমার একটা সমস্যা কি জানেন, আমার সামনে থেকে লোক উঠলে আমার আলোচনা করে, আমি আলোচনা খুঁজে পাই। কিছু বসে, কোন নাম্বার দরকার কিসের? আল্লাহ তাআলা বলছেন সত্য কথা বলো। সত্য কথার ফলাফল হলো তোমার যে ভুল ভাল আমলগুলো আছে, সত্য কথা বলার জন্য এগুলো আমি সংশোধন করে আমলকে ভরাই দেব। চিন্তা করছেন সত্য কথা বলার ফলাফল কি? ভুল আমলগুলো ঠিক করে দিবেন কে? আমাকে 5 নাম্বার দিয়ে দিবেন কে? ভুল উত্তর ভুল কাজ হয়ে গেছে সত্য কথা বলার কারণে, ভুল উত্তর ভুল কাজগুলো সংশোধন করে 5 নাম্বার দিয়ে জানিয়ে দিবেন কে 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 কে? একজন বড় ওলি ছিলেন আব্দুল কাদের জিলানী। মা বলেছেন বাবা মিথ্যা বলবা না, কথা স্বর্ণমুদ্রা দিয়ে পাঠায় দিয়েছে, স্বর্ণমুদ্রা পকেটে নিয়ে রাস্তায় রওনা দিয়েছে, পকেটে ডাকাতি চলতেছে, দুষ্টরা সবার কাছ থেকে সব ছিনতাই করে নিয়ে নিচ্ছে। আব্দুল কাদের জিলানী এবার সামনে আসছে, বলতে তোমার কাছে আছে কি? আমার পকেটে এই যে স্বর্ণ, এই যে এই যে এই যে সব। সবাই বলে কি ব্যাপার, তুমি এরকম করে সত্য কথা বললা, কারো কাছ থেকে জোর করে না নিলে না পাওয়া যায় না, তুমি এমনি সব দিয়ে দিচ্ছ কেন? তাদের জিলানী বলছেন আমার মা বলেছেন ইমানদার কখনো মিথ্যা কথা বলে না। ডাকাতি বন্ধ হয়ে গেছে। ডাকাত কান দেয়ার কয় কি শিখলাম সারা জীবন, এই শিশু আমাদেরকে শিখায় দিল আর ডাকাতি জীবনে করলো। এই দেশ ভালো হয়ে যাবে শুধু একটা গুণ এই জাতি অর্জন করে, সেটা হলো সততা। সত্য কথা ছাড়া মিথ্যা কথা কখনো। আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার হলো সততা। 15টা গুণের 1 নাম্বার গুণ আমরা আজকে শিখে গেলাম, কেমন যেন থাকে কোড করে নেবেন, সিনাই সেট করে নেবেন। নাম্বার 2 হলো আমানতদারিতা। বলেন আমানতদারিতা। আমানত যার ঠিক আছে, ঈমান তার ঠিক আছে, আমানত যার ঠিক নাই, ঈমান তার ঠিক নাই। দেখবেন বাপ মারা গেছে, বোনের সম্পত্তি ভাই বুঝায় দেয়, এমন ভাই বুঝি কুষ্টিয়া তোমার ফেলে কোথাও নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমাদের পক্ষে আমার ওয়াজ চলে যাচ্ছে, মায়েরা খুব খুশি খুশি, এখন আর পাই নেই, বাবার সম্পত্তি ভাই বসে আছে। বোনের সম্পত্তি ভাই বুঝায় দেয় না, এতিম ভাতিজার সম্পত্তি চাচা বুঝায় দেয় না, আছে না নাই? বুঝায় দেয় কি? কোন জমি বুঝায় দেয়? রাস্তার ধারের 7 লক্ষ টাকা শতাংশ জমিগুলো চাচা নিজের নামে দলিল করে নিয়ে কৌশল করে একদম বিলের মাঝখানে 7,000 টাকা বিঘা শতক জমিটার ভাতিজার জন্য রেখে দেয়। শতক ঠিক লাগে, দাম ঠিক নাই, আছে না নাই? এই ধোঁকাবাজের জবাব হলো জাহান্নাম। জবাব কি? জাহান্নাম। এগুলো আমানতদারিতে নষ্ট করা যাবে না। যেদিন মা মারা গেছে, বাপ যেদিন মারা গেছে, কোনো কথা নাই, বড় ভাইয়ের দায়িত্ব, বড় বোনের সমস্ত বড় গার্জিয়ানের দায়িত্ব হলো বড় ভাই বড় দিকে সমস্ত ভাই বোনদেরকে ডাকতে বলবে, শোনো এই যে আপনার ইন্তেকাল হলো, সম্পদগুলো বুঝায় না। তা তো করেই না, বরঞ্চ বোনের সম্পত্তি দিয়ে ধান আবাদ করে সেই ধানগুলো গোলায় ভরে সেই ধান বেচার টাকা দিয়া ওই ভাই হজে যায়। আসতে বলবেন না, আসে না নাই? বলে ওই হজটা তার জন্য হালাল হলো না, হারাম হয়ে গেল, হারাম টাকার হজ হয়ে গেল। আবার বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, বোন যদি সে মাঝে মাঝে বলে ভাই সম্পদটা বোঝায় দাও, জমিগুলো বোঝায় দাও, চোখ বড় বড় বানায়, আবার সম্পদটি দিতে নিয়ে ওই চলে যায় যশোর থেকে জামতলার মিষ্টি নিয়ে আসে, ওইদিকে ফরিদপুরে ওই হরণে কুণ্ডের পাশে বাগাটের মিষ্টি আছে, আছে নাকি? আছে না? বাগাটের মিষ্টি নিয়ে এসে বোনকে খুশি করার জন্য বসে খাওয়ায় দাওয়ায় পেট তাজা করে শেষ পর্যন্ত ভাই বোন নসিহত করছে। বোন শোনা, একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হওয়ার আছে না? এই ওয়াজটা আল্লাহ থেকে এসে যেন শয়তান থেকে আসছে, শয়তান থেকে আসছে।
আমানতদারিতা নষ্ট করা যাবে না। আমানত নাই যার ঈমান নাই, তার ওয়াদা ঠিক নাই যার ঈমান নাই, তার লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার ঈমান আছে, তার ধৈর্য নাই যার ঈমান ঠিক থাকে না। তা দেখবেন বহু পরিবার আছে, বউকে নিয়ে স্বামী সংসার করছে, কিন্তু সকালে তালাক পারে, বিকেলে তালাক পারে। রাগ আছে না? তালাক নিয়ে কি রাগারাগি করা যাবে? তালাক কি রাগের ভাষা? তালাক দিতে হবে পন্থা অবলম্বন। 3 দুহুরে তালাক। 3টা মাসে 3টা শব্দ উচ্চারণ করতে হবে। বউ বসে আছে কুমারখালী, স্বামী আছে জার্মানি। স্বামী আছে কোথায়? জার্মানি থেকে অনলাইনে ভিডিও কলে কথা চলছে। কথার পর্যায়ে বলে ফেললো, রাগারাগি করেছে, তোর সঙ্গে সংসার না করলি। শেষমেশ স্বামী বলতেছে, তোর আমি 100 তালাক দিলাম। কত তালাক দিল? 100। ফোন দিয়ে আমাদের বললো, হুজুর তালাক তো মারছে, কি সেঞ্চুরি মারছে। কি এত তালাক কেন? রাত করে উঠছিল, বউ তো তালাক দিছি, শাশুড়ি সুদ্ধা দিচ্ছে। আছে না নাই? বলেন তো আছে না নাই? ধৈর্যের দরকার আছে না নাই? বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন বলেন। স্বামী স্ত্রী গন্ডগোল হলে পরে স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্য ধরবে বেশি বেশি। চুপ করে আছে, আমরা দায়িত্ব নেই। বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্ত্রী না স্বামী? জোরে কোন? আরো জোরে মনে যাবে। আরেকজন হুজুর মেয়েদের পাওয়ার বাড়ায়। স্বামীর ধৈর্য বেশি থাকতে হবে। কেন? বুদ্ধি বেশি। আসতে কয়, বুদ্ধি বেশি নারীর না পুরুষের? কে করে দিয়েছেন? দোষ কার? আল্লাহর দোষ। গায়ের শক্তি বেশি কার? পুরুষের না নারী? বলেন বলেন। গড়ে ফেলেছে শক্তি পুরুষের বেশি হয় না নারীর বেশি হয়? এটা কে করে দিয়েছেন? খাদ্য বেশি খেয়েছে পুরুষরা বেশি, মার খাবার দেখে এটা পুরুষ বেশি খেয়েছে। বলবো ওয়াজ করবো? ওয়াজ করবো? সাইয়েদনা আলীর সময়, সাইয়েদনা আলীর নাম শুনেছেন তো সবাই? কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে কেউ চিনেন? সামনে থেকে এক ছেলে দাঁড়ালো, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়িতে তোলে ভাড়া। সাইয়েদনা আলী কয় নাম্বার খলিফা? 4 নাম্বার। তো খলিফাতুল মুসলিমিন আলী উনি বসে আছেন, ওনার কাছে একটা রিপোর্ট আসলো। ওই সময় ওই জামানায় 2 মহিলা পেটে বাচ্চা নিয়ে তারা একটা অন্ধকার ঘরে ঘুমিয়ে পড়েছে। আল্লাহর কি ফয়সালা, ঘুমন্ত অবস্থায় ডেলিভারি হয়ে গেছে অন্ধকার রাতে। কিন্তু কার? একটা ছেলে একটা মেয়ে। কার ছেলে কার মেয়ে অবশ্যই 2 মহিলা জানে। সকালবেলা গন্ডগোল লাগছে, 2 মহিলা গন্ডগোল লাগছে ছেলে বলতেছে এটা আমার ছেলে, এটা আমার ছেলে। ওই সময় তার এই কি টেস্ট বলে, ডিএনএ টেস্ট আগে ছিল। এটা আমার ছেলে, এটা আমার ছেলে, মারামারি, চরম মারামারি। এটা সাইয়েদনা আলী পর্যন্ত গড়ালো। তিনি বললেন, এরা তো জানে, কিন্তু এরকম তো গোপন করছে, কি করা যায়? দুজনকে নিয়ে যাও ঘরের মধ্যে। দুজনের স্তন থেকে দুধ বের করে কাচের গ্লাসে রাখা হলো। কাচের গ্লাসে দুধ রাখার পরে সাইয়েদনা আলী বললেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা, সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন, যে গ্লাসের দুধটা ঘন সেই ঘন দুধ আলী আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের মা বানিয়েছেন। পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে, সেই পাতলা দুধ খাবার আল্লাহ নারী মেয়ে সন্তানের জন্য বরাদ্দ করেছেন। সুন্দর করে জবাব দিয়ে দিলেন। 2জন মহিলার কাছে কোন দুধ অলির কোলে ছেলে সন্তান দেওয়া হলো, পাতলা দুধ অলির কোলে মেয়ে সন্তানকে দেওয়া হলো। 2জন সন্তান, 2জন সন্তানের 2জন মায়ের কোলে দেওয়া হলো। আমার ওয়াজও শেষ হয়ে গেল নাকি? এখন প্রশ্ন হলো, দুধ কেন কোন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো।
সব দিকে নামাজ যায়, তাই না? তাহলে পুরুষের খাবার বেশি না মেয়েদের খাবার বেশি? বলেন বলেন। নামাজে দাঁড়াবে ইমাম কি হবে? বউ না স্বামী? বলেন বউ না স্বামী? যদি কয়েকদিন পরে বউ কয় সমান অধিকার, বিপিসি আছে, নামাজ হবে? আরে অন্তত আমরা বেঁচে গেছি, আমাদের ইমাম আর নারী নাই, ঠিক কিনা? অন্তত নারী আর ইমাম নাই, বেঁচে গেছি। বহুদিন আগে মক্কায় গেছি, তো মক্কার একটা আরবের লোক প্রশ্ন করতেছে, মিনাইনা যেটা, বললাম বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছে। আচ্ছা তোমাদের দেশে কিছু পুরুষ নাই কেন? পুরুষ তো আছে, বারবার শুধু রয়েছে হয়, মহিলা প্রাইম মিনিস্টার হয়, পুরুষ নাই তোমাদের? বললাম দেখেন আমার দেশের মানুষ কোরআন খুব বোঝে তো, এই জন্য মহিলাই হয়ে যায়। কোরআন বোঝে মানে হ্যাঁ, নিসা নামে নারী জাতির নামে সূরা আছে, পুরুষ নামে কোনো সূরাই নেই। তো কোরআনই বাদ করছে পুরুষ মানুষ। দেশের বারবার এই জন্য ঘন ঘন প্রধানমন্ত্রী মহিলা, জবাব তাকে দিতে হবে, কি না ব্যাখ্যা নেই জবাব। সম্মানিত ভাই, জাতির নেতৃত্বে আমরা পুরুষ পেয়েছি, যেটাই হোক পুরুষ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের সাক্ষী লাগে কয়টা? ছেলেদের, ছেলের একজন সাক্ষী মানে পুরুষের, মহিলার কয়টা? পুরুষ একজন, নারী বুঝে না, এটা হচ্ছে জ্ঞানের ঘাট। আমার মা, আপনাদেরকে আমি ছোট করছি না, যদি এরকম না করা হতো আরো গোলযোগ লেগে যেত। বুদ্ধি অর্ধেক তাই দিছে হয়, আর সমান হলে তো কোনো কথাই ছিল শেষ হয়ে গেছে। এগুলো কে করে দিয়েছেন? ব্যালেন্স করেছেন তিনি। আমার কে? পুরুষকে আপনি যত প্রশংসা করবেন, পুরুষ তো মাইন্ড করে দিয়ে ও আমার এমন প্রশংসা করে কেন? পুরুষ কিন্তু পুরুষের সামনে পুরুষ প্রশংসা করলে ও সন্দেহ করে, ও আমার এমন প্রশংসা করে, লক্ষণ খারাপ। আর কোন মহিলার সামনে যদি আপনি প্রশংসা করেন, আপনি এত সুন্দর, ও আয়নার সামনে গিয়ে দেখবেন, দেখে না ঠিকই আছে, আমি সহ্য, আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানিয়েছে, তারা প্রশংসা পেলে পরে খুব খুশি হয়। আপনার বউ যত রাগ করুক, খুব রাগ করছে, শুধু একটা কথা বলবে, এটা মুস্কি হাসি মেরে বলবে, হয় না বসো বসো, তুমি কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় আমি তাই দেব। কালকে আমি যাচ্ছিলাম এসডি পরিবহনে, এসি বাসে চড়ে ঢাকা, সময় লাগবে না, ইসলামপুর থেকে সাড়ে চকবাজার থেকে তোমার জন্য একদম খাঁটি পেটা 2 ভরি স্বর্ণের চেন, আর নিয়ে আসবো তোমার জন্য 3 জোড়া জুতা। মুখ থেকে মুস্কি হাসি বের হবে, সব ঠান্ডা হয়ে যাবে, পরে কিচ্ছু দিবেন না, গুনাহ হবে না। এটা হলো অ্যান্টিবায়োটিক। এটা কি বলেন তো? অ্যান্টিবায়োটিক। সাধারণ জ্বর হয়েছে, কিছু নাপা খেয়ে অসুখ সারতেছে, অ্যান্টিবায়োটিক ঘন ঘন খেলে কি কার কাজ হবে? এই ওষুধটা হলো অ্যান্টিবায়োটিক, জীবনে 2-1 বার ব্যবহার করা, ঘন ঘন দিবেন তো রোগী মরে যাবে, খুব কম। ইসলাম সব শিক্ষা দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বসে আছেন, 4 স্ত্রীর সামনে বসে, 4 জন এসে বলে, হুজুর আপনি সত্যি করে বলেন তো কাকে বেশি ভালোবাসেন? মানে 4 জন বন্ধ বললাম, ও বলে আমারে ভালোবাসা, আমারে ভালোবাসা, আমারে ভালোবাসা। আপনার মুখ থেকে শুনতে চাই। রাসূল বললেন এখন বলা যাবে না, তোমরা যাও, কালকে শোনাবো তোমাদের, যাও আমি কাকে বেশি ভালোবাসি। চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমার নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করলেন, বড় বড় খেজুর। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সালাম দিয়ে বললেন, হে আমার আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ বলতে হবে অন্যের বউ না, নিজের বউ।
আসতে বলবেন খাবো নিজের বউকে বলবেন যত বেশি সওয়াব পাবেন তত বেশি। রাসূল বলছেন আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই দুইটা খেজুর তোমাকে দিয়ে গেলাম দুটো চুরি করে, কেউ যেন না জানে, অন্য কোনো বউ যেন না জানে আমি তোমাকে দারুণ ভালোবাসি, দুইটা খেজুর রাখো। দ্বিতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর সামনে গিয়ে একই কথা, একই ওয়াজ করলেন। পরের দিন সকালবেলা বুক বড় আশা নিয়ে নবীর কাছে চারজন এসে বলছেন আজকে সত্যি কথা বলেন তো আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবী মুসকি হাসি মেরে বলছেন আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে চুরি করে গতকাল কিন্তু দেখে দিয়ে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। চরিত্র কাকে বলে? লাঠির দরকার হয়েছে? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন? শুধু আম্মা জানা এসে একদিন বলেছিলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ সাফিয়া, নবীর এক স্ত্রী ছিলেন সাফিয়া, সে তো খাটো পেটে সাইজের আইতো সুন্দরী। রাসূল বলেছেন সাফিয়া এই যে খাটো তুমি বললে এই খাটো শব্দটা এত পচা দুর্গন্ধ হয়ে গেছে, এই কথা যদি সাত সমুদ্র যদি ফেলে দিতে সমুদ্রের সমস্ত পানিগুলো দুর্গন্ধ হয়ে যেত, সবগুলো বিবর্ণ হয়ে যেত। নবীজি স্পষ্ট কথা বলে দিতেন। নবীজি একদিন দোয়া করছেন আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাত দিয়ে দাও, খাদিজাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা তো বুড়ি মানুষ, সে তো মরে গেছে বহু আগে, আমরা কি নাই এত খাদিজার দোয়া করার কি দরকার? মেয়েদের মধ্যে এই নেচারটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার নবীজি বললেন আয়েশা আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলতে যেও না, যে খাদিজাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে, যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আমার খাদিজা ছিল দুঃসময়ের স্ত্রী, আর তুমি আয়েশা আমার হলে সুসময়ের স্ত্রী। আজকে আমার সবই আছে, কিন্তু খাদিজা তার জান মাল সব কিছু দিয়ে আমাকে সহযোগিতা করেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ধৈর্যের বিকল্প কোনো পথে জান্নাত পাওয়া যাবে না। ধৈর্য আছে তার বিজয়, আছে তার ধৈর্য, আছে তার সফলতা, আছে তার ধৈর্যের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক। ধৈর্য নাই তার বিজয় আসবে না। এই জন্য ধৈর্যশীল আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। বক্তা ওয়াজ করতে করতে মরে যায় এমন রেকর্ড আছে না নাই? চার দোকানে চা খেতে খেতে মরে যায় এমন রেকর্ড আছে না নাই? মরে গেল একজন হঠাৎ করে এই জায়গা থেকে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে হাজার হাজার মানুষ আপনারা বসে আছেন, চুল পরিমাণ কেউ কি বাঁচানোর জন্য চেষ্টা করো কি পারবেন নাকি? বড় জোর পারবেন কি? কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা অ্যাম্বুলেন্স পাঠায় দিবেন, গাড়িতে উঠায় দিবেন, চোখের পানি কিছুক্ষণ ফেলবেন, ড্রাইভারকে বলবেন ড্রাইভার যাও এই লাশটাকে তার বাড়িতে পৌঁছায় দাও। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামবে, কিন্তু বাড়ির বউ সন্তানটা কেউ আমাকে আদর করে আর আমাকে তার ঘরের মধ্যে উঠাবে না। ভয়েও কাছে আসবে না, বারান্দাও জায়গা হবে না, ঘরেও জায়গা হবে না। একদম উঠানের কোনায় কিছু কাপড় মুড়ি দিয়া আরাম করে চকিতে শোয়া দিয়া, যতটুকু গায়ে সেলাই ওলা কাপড় ঝুড়ো ছিল কেচি দিয়ে কেটে কেটে করে নিয়ে আমাকে গোসল করায় দেবে, সেলাই বিহীন কাপড় পরায় দেবে, পকেট নাই বুতাম নাই, সিম্পল কাপড় পরায় দিয়া, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া চকলেটের মতো বানাবে। কিসের মতো বলেন? চকলেট। দুই ধারে দুইটা বাঁধন দিয়ে দেবে, সোজা কবরের দিকে নিয়ে চলে যাবে। পাশে আর ঢোকা হবে না, শয়ে দেবে, পাঁচ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে। এই পৃথিবীর কারোর সঙ্গে সম্পর্ক থাকবে না, সম্পর্ক হবে কার সাথে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা? কারা দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।